রক্তের বাঁধন আর বাবার ভালোবাসা কি শুধুই ভাইদের জন্য? একটি ভুলের অজুহাতে বোনের অধিকার কেড়ে নেবেন না। বাবার রেখে যাওয়া সম্পদ বোনেরও অধিকার। কোনো অন্যায় নিয়মে তাকে বঞ্চিত করবেন না। ভিউয়ার্স, ভিডিওটির মূল লক্ষ্য ও উদ্দেশ্য সামাজিক সচেতনতা বৃদ্ধি করা, আমাদের চারপাশের সাধারণ ভুলগুলো এড়িয়ে কিভাবে নিজেকে, নিজের প্রিয়জনদেরকে সুরক্ষিত রাখা যায় ও দায়িত্বশীল থাকা যায় তা জানতে এবং সমাজকে বদলে দিতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন। বাবার সম্পত্তি শুধু অধিকার নয়, মেয়ের প্রতি শেষ ভালোবাসা ও নিরাপত্তার প্রতীক। কেবল বিয়ে হয়ে গেছে বা অন্য কোনো অজুহাতে বোনকে তার ন্যায্য অংশ থেকে বঞ্চিত করা চরম অন্যায়। ধর্মীয় ও রাষ্ট্রীয় আইন অনুযায়ী ভাইদের মতোই বোনদেরও সম্পত্তিতে সুনির্দিষ্ট অধিকার রয়েছে। এই অধিকার ফিরিয়ে দিয়ে পরিবারের সমতা ও সম্মান বজায় রাখুন। ভিউয়ার্স, আর সময় নষ্ট না করে শুরু করা যাক। বোনকে বাবার সম্পদ থেকে বঞ্চিত করলে কিন্তু জেল জরিমানার বিধানও রাখা হয়েছে। দ্যাট মিন কন্যাদের বাবার সম্পদ থেকে বঞ্চিত করা যাবে না, বঞ্চিত করলে কিন্তু জেল জরিমানার বিধান রাখা হয়েছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, মুসলিম পারিবারিক আইনে বাবা বা মা মারা গেলে মৃত ব্যক্তির যদি ছেলে এবং মেয়ে উভয়ই থাকে, তাহলে রেখে যাওয়া সম্পত্তিতে প্রত্যেক ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে। অর্থাৎ বাবা বা মায়ের সম্পত্তি 2:1 অনুপাতে ছেলে ও মেয়ের মধ্যে ভাগ বন্টন হবে। অনেক সময় ভাইয়েরা বোনদেরকে বঞ্চিত করে, ডিপ্রাইভ করে, ভুয়া ওয়ারিশ সনদ দিয়ে জমি নিজেদের নামে রেকর্ড করে থাকে। বোনদেরকে ওয়ারিশান সনদ থেকে বাদ দেয়, তাদের নামজারি থেকে, রেকর্ড থেকে, রেকর্ড অফ রাইটস থেকে তাদেরকে বাদ রেখে ভাইয়েরা নিজেদের নামে রেকর্ড করে নেয়। তাতে কিন্তু ভাইদের বেশি লাভ হয়। বোনেরা জানতে পেরে ভাইদের নামে ভুয়া ভাবে হওয়া রেকর্ড সংশোধনের জন্য এসিল্যান্ডের কাছে প্রমাণ সহ আবেদন করলে এসিল্যান্ড মহোদয় তদন্ত করে তা সংশোধন করে দিতে পারেন। আর এখন হচ্ছে ডিজিটাল যুগ, গ্লোবালাইজেশনের যুগ। এই যুগে এই ধরনের ফ্রডুলেন্ট করে বোনদের ডিপ্রাইভ করে তাদের জমি ভোগ দখল করাও কিন্তু এত সহজ নয়, কারণ পৃথিবী অনেক এগিয়ে গেছে। আবার ধরুন, এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্রের সঙ্গে যদি নামের ব্যতিক্রম থাকে বা ভুল থাকে, এমন ক্ষেত্রে করণিক ভুল সংশোধন করে দিতে পারেন এসিল্যান্ড। গত 29 জুলাই 2021 সালে এই বিষয়ে একটি পরিপত্র রয়েছে। তবে কিছু ব্যতিক্রম রয়েছে, এক্সেপশন রয়েছে। একজন নারী বিবাহ পর্যন্ত পৈতৃক ভিটার সহ অংশীদার হিসেবে বিবেচ্য হবেন, কিন্তু বিবাহের পর স্বামীর বাড়িতে বসবাসকালে তিনি বাইরের মানুষ হিসেবে বিবেচিত হবেন। সেই কারণে বোনেরা পৈতৃক ভিটায় অবস্থিত বসত গৃহ বা কুটিরের কোনো একচ্ছত্র অংশ দাবি করতে পারবে না। কাজেই বাটোয়ারা মামলায় স্বামীর গৃহে বসবাসরত বিবাহিত কন্যা পিতৃগৃহ বা কুটিরের অংশবিশেষ প্রাপ্তির বিষয়টি বিবেচিত হয় না। উক্ত সম্পত্তিতে উত্তরাধিকার পুত্র সন্তানগণের মধ্যে বিবাদ বা বিরোধ বৃদ্ধি পাবে বলে উচ্চ আদালতের সিদ্ধান্ত রয়েছে। 13 DLR 230 পৃষ্ঠা। সুপ্রিয় দর্শক মন্ডলী, মেয়ের বিবাহ হলে মেয়ে যদি স্বামীর বাড়িতে বসবাস করে, তাহলে বাটোয়ারা আইনের 4 ধারা মতে পৈতৃক বাড়ি বাটোয়ারা করতে পারবে না, কারণ সে একই পরিবারভুক্ত নয়। 34 DLR 245 পৃষ্ঠা। মনে রাখবেন, মুসলিম আইনে বাবা বা মা মারা গেলে মৃত ব্যক্তির যদি ছেলে এবং মেয়ে উভয়ই থাকে, তাহলে রেখে যাওয়া সম্পত্তিতে ছেলেরা যা পাবে মেয়ে বা মেয়েরা তার অর্ধেক পাবে। অর্থাৎ ভাইয়েরা ইচ্ছা করলে বোনদের সম্পত্তি থেকে বঞ্চিত বা ডিপ্রাইভ করতে পারবে না। এই ক্ষেত্রে বোনের বিয়ে হোক বা না হোক সেটি বিবেচ্য বিষয় নয়। সম্পত্তি থেকে বঞ্চিত বোনেরা বাটোয়ারা বা বন্টনের মোকদ্দমা করতে পারেন। তবে বিবেচিত বিষয় হচ্ছে এই যে, যেহেতু মেয়েদের ঠিকানা হয় শ্বশুর বাড়ি, তাই বাপের বাড়ির গৃহের অংশ তাদের ব্যবহার করার দরকার পড়ে না। এছাড়াও একটা পর্যায়ে বোনেরা বাপের বাড়ির জমি পেলেই জমি অন্যের কাছে বিক্রি করে চলে যায়। অন্যদিকে ছেলেদের বাপের গৃহেই সম্বল। সামাজিক আর পরিবেশ পরিস্থিতি বিবেচনায় পিতৃগৃহের ভিটে বাড়ির জমি ব্যতীত সমপরিমাণ জমি অন্য জায়গা থেকে দেওয়া হয়। দ্যাট মিনস বোনের হক যাতে কোনোভাবেই বিনষ্ট না হয়,
এমন জমি থেকে তার অংশ বুঝিয়ে দেওয়া হয়, সেটাও যদি ভাইয়েরা বা ভাইপোরা বুঝিয়ে দিতে অস্বীকার করে, তাহলে রীতিরকম বাটোয়ারা মামলা করে অংশ বুঝিয়ে নেওয়া সম্ভব। এই মামলা করতে হলে কিন্তু বোনদের সম্পত্তির মালিকানা সংশ্লিষ্ট সব কাগজপত্র, যেমন সে ফর এক্সাম্পল ভূমি জরিপ খতিয়ান, নামজারি খতিয়ান, মালিকানার দলিল, উত্তরাধিকার সনদ ইত্যাদির প্রয়োজন হবে। কারণ নালিশি আর্জিতে সম্পত্তির মালিকানা অর্জনের বিবরণ ধারাবাহিকভাবে উল্লেখ করতে হবে। তাহলে মোটা দাগে বিষয়টি হচ্ছে, আমরা বুঝতে পারলাম যে বোনকে বাবার সম্পত্তি থেকে বঞ্চিত করলে কিন্তু জেল জরিমানার বিধানও রয়েছে। তবে বিবাহিতা বোনেরা শুধু বাবার ভিটা বাড়ির অধিকার থেকে বঞ্চিত হবে, অন্য জমি থেকে তার অংশ বুঝিয়ে দিতে হবে। কাজেই সব বোনদের বেলায় বা কন্যা সন্তানদের বেলায় কিন্তু ঠিক হবে না। দ্যাট মিনস এখানে মূল কথা হচ্ছে যে বোনেরা বিয়ের পরে তারা শ্বশুর বাড়িতে বা স্বামীর বাড়িতেই হয় তাদের ঠিকানা। সেই ক্ষেত্রে ভাইয়েরা বা পৈতৃক ভিটার যে সম্পত্তি বোনেরা পাবে যে অংশ, সেই পরিমাণ সমপরিমাণে যে সম্পদ, সমপরিমাণের সম মূল্যমানের বা মার্কেট ভ্যালু হিসেবে যে দাম আসে পৈতৃক ভিটার সম্পত্তি বোনের অংশে, সেই অংশের পরিমাণের জমি তাকে বাড়ির বাইরে, ভিটা বাড়ির বাইরে যে ফসলি জমি আছে বা অন্য আদারওয়াইজ যে সম্পত্তি থাকে, সেই সম্পত্তি থেকে তাকে সমন্বয় করতে হবে। এটাই হচ্ছে বিধান। আদারওয়াইজ বোনরা কিন্তু আইনি পদক্ষেপ নিলে কিন্তু ভাইয়েরা ফেঁসে যাবে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আশা করি বুঝতে পেরেছেন যে কেন পৈতৃক ভিটার সম্পত্তি থেকে বোনদের আলটিমেটলি বঞ্চিত করা যাবে না, আর বঞ্চিত করলেই তারা মামলা মোকদ্দমার আশ্রয় নিলে ভাইরা বিপদগ্রস্ত হবে। আপনার কি নাম ও বয়স সংশোধনের জন্য হলফনামা প্রয়োজন? এনআইডি সার্টিফিকেট, পাসপোর্ট, জন্ম নিবন্ধন, দলিলের ভুল সংশোধনের হলফনামা, ধর্ম পরিবর্তনের জন্য হলফনামা, তালাক প্রত্যাহারের জন্য হলফনামা, যৌথ বিবাহের হলফনামা, রেজিস্ট্রি সহ কোর্ট ম্যারেজ, এছাড়া অন্য সকল ধরনের হলফনামা কিংবা এফিডেভিট নিতে আজই ডায়াল করুন 01724583880 নাম্বারে। তাহলে আলটিমেটলি কথা কি দাঁড়ালো? কথা হলো যে বোনেরা পিতার ভিটার সম্পত্তি পাবে না, ঠিক আছে, বাট আলটিমেটলি তো তারা ঘুরিয়ে ফিরিয়ে দেখা গেল যে সেই পিতার ভিটার যে সম্পত্তি, সেই অংশটুকের মার্কেট ভ্যালু তাকে অন্য দাগে বা বাড়ির বাহিরে থেকে দিলে তো সেই তার পিতার ভিটার সম্পত্তি পাওয়া, সো দ্যাট তাকে কোনোভাবেই কিন্তু বলা যাবে না যে পিতার ভিটা থেকে তাকে বঞ্চিত করা যাবে বা তাকে পিতার ভিটা যে সম্পত্তি সেটা তাকে না দিলেও চলবে, এমন কিন্তু বিষয় নয় বন্ধু। বিষয়টা আপনি একটু ভালোভাবে বুঝে দেওয়ার চেষ্টা করুন। এটা ভাইদের প্রতি রিকোয়েস্ট এবং বোনদেরকে সচেতন করে দেওয়ার জন্যই বেসিক্যালি আজকের ভিডিও। সুপ্রিয় দর্শক মন্ডলী, আশা করি ভিডিওটি থেকে আপনারা সামান্যতম হলেও উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে, তাহলে রিকোয়েস্ট করবো চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি খুব সহজেই পেন। সো আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ। দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা, এফিডেভিট নিতে চান, কাবিননামা, নিকানামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান, শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান, ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান, কুরিয়ার, ইমেইল, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন। তাছাড়া সরাসরি এসেও নিতে পারবেন। মোবাইল নাম্বার 01724583880।